শেষে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এতে যাত্রীর চাপ বেড়েছে লঞ্চ ঘাটে। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ কিছু মানুষ তারা আসছেন এবং তারা নিশ্চয়ই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো জানতে চাই, লঞ্চ ঘাটে এই মুহূর্তে আপনি যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? অনেক আসলে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজনদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। শুধু চাঁদপুরে নয়, চাঁদপুরের আশপাশের যে সমস্ত জেলা রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী কিংবা শরীয়তপুর, সেই জেলার মানুষজন কিন্তু ঢাকা যেয়ে থাকেন। আসলে আপনি ঠিকই বলছেন যে আমার কিন্তু ঢাকা যাওয়ার জন্য কিন্তু তারা গন্তব্যে রওনা দিয়েছেন। আসলে এই লঞ্চ ঘাট দিয়ে এখন যেই পরিমাণে যাত্রী যাচ্ছে তা কিন্তু আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে। আর তাছাড়া কথা বলেছিলাম লঞ্চ মালিক প্রতিনিধিদের সাথে। তারা যেটা বলছেন যে ঈদের পরে যাত্রীর চাপ কিছুটা বাড়লেও এখনো কিন্তু একদম উঠতে পড়া বৃদ্ধি, সেই ধরনের ভিড় কিন্তু এখনো দেখা যাচ্ছে। শুক্র এবং শুক্রবার এই সময়টাতে কিন্তু বেশ উঠতে পড়া ভিড় কিন্তু থাকবে বলে তারা মনে করছেন। এখন যেই তারা যেটা বলছে যে এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে এতে করে কিন্তু তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যে কিন্তু যাতায়াত করতে পারছেন না। অর্থাৎ যাত্রীদের না থাকার কারণে, অতিরিক্ত ভিড় না হওয়ার কারণে কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। আর তাছাড়া তাদের এই যাত্রা আরো স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে, যেহেতু বাড়তি কোনো ভাড়ার কিন্তু আহ, অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীরা বলছেন যে তারা অন্যান্য সময়ে স্বাভাবিক যে ভাড়া দিয়ে তারা যাতায়াত করেন, এই সময়টাতে এসে কিন্তু, অর্থাৎ এই উৎসবে অনেক ক্ষেত্রে অনেকাংশেই কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার প্রবণ দেখা যায়। তবে চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু সেই দিক থেকে কোনো ধরনের বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। আমি কথা বলছিলাম বন্দর কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে আসলে যেহেতু এখন ঝড়ের পাশাপাশি যে কোনো সময় ঝড়ো হওয়া কিংবা বৃষ্টিপাত হচ্ছে, সেই জন্য যাতে নিরাপত্তা লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বা বয়ার সহ লাইট BRB Hospitals Limited.